সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নতুন সিলেবাস অনুযায়ী একটি নমুনা প্রশ্ন। প্রতিটি উপজেলার প্রশ্নপত্র কিন্তু আলাদা আলাদা হবে। আমরা একটি নমুনা প্রশ্ন শেয়ার করতেছি, ঠিক এরকমই তৃতীয় প্রান্তিক যে মূল্যায়ন হবে চতুর্থ শ্রেণীর গণিত কোশ্চেনটি এরকমই হবে। তাহলে আমরা দেরি না করে আলোচনা শুরু করে দেই। তাহলে এখানে 1 নম্বর দেখতে পাচ্ছেন বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও বা উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। এখানে থাকবে হচ্ছে 20টি থাকবে হচ্ছে 20 মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। আমাদের নির্ধারিত সিলেবাস থেকেই যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর ভিত্তিতে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। খ নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো, 10টি শূন্যস্থান থাকবে, 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। এবং আমি বলে নিচ্ছি যে আমার এখানে দেখো যে কোশ্চেনটি দেওয়া আছে এটা কিন্তু ফেসবুক থেকে সংগৃহীত করা। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর, যে কোনো 10টি প্রশ্নের উত্তর থাকবে, 10টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 2 মার্ক করে, অর্থাৎ 20 মার্ক। এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন থাকবে হচ্ছে যে প্রশ্নগুলো সৃজনশীল অঙ্কের মতো আর কি, এবং 2টি করে অপশন থাকবে। আগে 3টি করে অপশন ছিল ক, খ, গ নম্বর, এখন 2টি থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 5 মার্ক করে। এখানে আমাদের মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 5 মার্ক করে, অর্থাৎ 5 × 50 মার্ক। এই টোটাল 100 মার্কের মধ্যে কিন্তু আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখানে যে নমুনা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এই নমুনা প্রশ্ন অনুযায়ী 13 নম্বর পর্যন্ত আমাদের গণিতের নম্বর থাকবে। এখানে 13 নম্বর পর্যন্ত এই 13টি অঙ্ক থেকে আমাদের 10টি প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। এরপর আরও একটি নমুনা প্রশ্ন আমি শেয়ার করতেছি। এখানেও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 প্রাথমিক গণিত, এখানেও সংক্ষিপ্ত প্রশ্ন 20টি থাকবে। 20টি প্রশ্নের মধ্যে 20টি প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ, এবং উত্তরগুলো অবশ্যই উত্তরপত্র বা খাতায় তোমাদের লিখতে হবে এবং সঠিক উত্তরটি অবশ্যই লিখতে হবে। তারপর 2 নম্বর শূন্যস্থান 10 মার্কের জন্য থাকবে হচ্ছে 10টি। তারপর সংক্ষেপে উত্তর দাও 20টি, এটা হচ্ছে 20 মার্ক। এরপর কাঠামোবদ্ধ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 5 মার্ক, এই হচ্ছে 50 মার্ক, এই হচ্ছে 100 মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি যে নতুন সিলেবাসে যে পরীক্ষা হবে মডেল কোশ্চেন বা নমুনা কোশ্চেনটি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।